জীবনটাকে বোঝার জন্য শুধুমাত্র একটি কবিতাই যথেষ্ট। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যারা শুধুমাত্র কবিতা বুঝতে পারেন তাদের জন্যই প্রযোজ্য। যারা কবিতা লিখতে ভালোবাসেন এবং পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকে অসাধারণ একটি কবিতার বই নিয়ে হাজির হয়েছি। আজ আমি কথা বলতে চলেছি স্বপ্নের চিলেকোঠা এই বইটি নিয়ে, এবং এই বইটি লিখেছেন নান্নু পারভেজ। তার বেশ কিছু বই আমার সংগ্রহে আছে, ইতিমধ্যে আমি তার 4টি বই নিয়ে আলোচনা করে ফেলেছি, এবং 4টি ছিল কাব্যগ্রন্থ। এটি তার পঞ্চম বই অথবা ষষ্ঠ বই হবে আমার হাতে যেটি রয়েছে, এবং এটি এসেছে বৃত্তকলা প্রকাশনী থেকে। আমরা মূলত কবিতার ভেতরে এমন ভাবে ডুবে যেতে পারি যদি কবিতাটা বোঝার মতো হয় বা সহজ ভাষায় হয়, নিজের জীবনটাকে সেই কবিতার সাথে রিলেট করতে পারি, কিংবা কখনো আপনার কাছে মনে হতে পারে হয়তোবা আমার জন্য স্পেশাল ভাবে এই কবিতাটি কেউ লিখেছে। আজ আমরা এই বইটার ভেতরে কিছু কবিতা নিয়ে কথা বলবো। অ্যান্ড আমি যেই সকল বই সবাইকে রেকমেন্ড করি সেই ধরনের বই নিয়ে কথা বলি, কিন্তু আজ হবে এই বইটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এই বইটা আমার কাছে পড়ার পর মনে হয়েছে সবার জন্য পারফেক্ট হবে না, অথবা কেনার পর হয়তো বা কোথাও মনে হবে যে আসলে আমার টাকাটা সঠিক জায়গায় আমি ইনভেস্ট করতে পারিনি। এই বইটা পড়ার একটা এইজ আছে, একটা স্টেজ আছে যেখানে গিয়ে আমরা মূলত এই বইটা পড়লে খুব ভালোভাবে রিলেট করতে পারবো। এইটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে চলে আসি যে এই বইটার ভিতরের কন্টেন্ট কিংবা কবিতাগুলো কি জনরার হতে চলেছে বা কি ধরনের হতে চলেছে। সচরাচর আমরা দেখতে পাই যে খুবই মিশ্র ধরনের কবিতা থাকে, যেমন একটি বইয়ের ভিতরে আপনি বিরহ পাবেন, ভালোবাসা পাবেন, নিজের প্রতি ভালোবাসা পাবেন, এবং দেখা যায় যে জীবন দর্শন দিয়েও অনেকে কবিতা লিখে এবং সেটাকে আমরা মিশ্রভাবে একটি বইতে উপস্থাপন করি। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ভাবে হয়েছে, এবং এই বইটার ভিতরে প্রায় 54 থেকে 55টার মতো কবিতা রয়েছে, এবং প্রত্যেকটি কবিতা পড়ার পর আমার কাছে মনে হলো যে প্রত্যেকটি সেলফ লাভ অথবা জীবন দর্শন থেকে লিখা। যার কারণে আমরা যারা রোমান্টিক কবিতা পড়তে পছন্দ করি, কিংবা দেখা গেছে যে কবিতার ক্ষেত্রে খুব বাছ বিচার করে পড়ি, তাদের কাছে এটা ভালো লাগবে না। কিন্তু যারা জীবন দর্শন নিয়ে পড়তে চাচ্ছেন, কিংবা নিজের জীবনটা নিয়ে আরেকটু গ্লোরিফাই করে কিছু পড়তে চাচ্ছেন, অথবা এমন কিছু পড়তে চাচ্ছেন যা আপনার হতাশা ভরা জীবন অথবা আপনার যে কোনো ধরনের জীবন, আপনার দৈনন্দিন জীবনের সাথে খুব মিল খাচ্ছে এমন বইয়ের কবিতা যদি খুঁজে থাকেন, তাহলে আমি বলবো এটা একটা পারফেক্ট বই হবে আপনার জন্য। কিন্তু আমার কাছে এটা পড়ার পর যেটা মনে হয়েছে যে আমাদের যারা প্রবীণ লেখক আছে কিংবা প্রবীণ পাঠক রয়েছেন, তাদের কাছে বইটা ভালো লাগবে, কারণ এই বইটি যে লিখেছেন সেও যথেষ্ট পরিমাণে প্রবীণ লেখক, এবং তার লেখার ধরনগুলো বেশ পুরনো ধাঁচের, কিংবা আমরা আমাদের জেনজির ভাষায় বলতে পারি সেকেলে ধরনের একটু লেখা। কিন্তু আপনি যখন এই ভাষাগুলো বুঝে শুরু করবেন, তখন আপনার কাছে এটা মানে নেওয়া সহজ হয়ে যাবে এবং আপনার কাছে ভালো লাগতে শুরু করবে। তো এখন চলে আসি বইটার ভাষার দিকে। ভাষাটা খুব পুরোনো যুগের যে গদ্য টাইপের কবিতা হয়ে থাকে সেই ধরনের কবিতা রয়েছে, কিন্তু জীবন দর্শন দিয়ে যেহেতু ভর্তি বইটার ভিতরে কবিতা, সেহেতু পাঠক, সব স্টেজের পাঠকরা এটা গ্রহণ করতে পারবে না বলে আমার ব্যক্তিগত মতামত। যারা একটু প্রবীণ বয়স্ক আছেন, কিংবা দেখা গেছে যে আহ একটু ম্যাচিউর টাইপের লেখা পড়তে চাচ্ছেন, তাদের জন্য এই বইটা পারফেক্ট হবে, যারা কবিতার বই খুঁজছেন। এই বইটার গায়ের মূল্য 300 টাকা, এবং এই বইটি এসেছে বৃত্তকলা একাডেমির প্রকাশন থেকে, এবং তাদের প্রোডাকশন গুলো যথেষ্ট পরিমাণে ভালো, এই বইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং বইটা লিখেছেন নান্নু পারভেজ। ওনার লেখা যথেষ্ট পরিমাণে সাবলীল এবং ম্যাচিউর ধরনের কন্টেন্ট নিয়ে উনি লেখেন। আজ এইটুকুই আলোচনা করলাম, কারণ আমার কাছে মনে হয় যে আসলে কবিতা নিয়ে তো সেরকম কিছু বলার থাকে না, কিন্তু যদি আমরা বলতে চাই তাহলে অনেক কিছু বলা যায়, যেমন লেখার ধরন, ভেতরের কন্টেন্ট, বইয়ের কোয়ালিটি, কারা বইগুলো পড়বে, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এগুলো সবই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি বইটা সংগ্রহ করেছেন? যদি সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, এবং কারা এই বইটা পড়বে আপনাদের কাছে মনে হয় সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।